আপনারা শুনেছিলেন যে আমার ব্রেন হেমারেজ হয়ে গেছিল, আমি এখনো পুরোপুরি ভালো হইনি। আগে যখন 2 বছর আগে যখন দিমাগ সহি ছিল তখন আমি তো নিজেই পড়তেছি আর পুঁতেছি। কিন্তু এই ভাইকে বলেছি, ভাই আমি জানছি চেয়ার পড়বো না, তাও তুমি ধরে। আমি যেটা আপনারা যে বাংলা কথায় বলি যে আমার একদম ভাটিয়া ভাষায় বলছে আমার মানে মাথা ঠিক নাই। ওই জন্য বলছি যে আপনারা একটু হিলাইছেন তো মনে হচ্ছে যে দুনিয়া গোটাই হিলছে। ওই জায়গায় আপনারাকে অনুরোধ করছি যারা স্টেজে বসে আছে, যদি আমাকে আপনারা দুটা কথা কহার সুযোগ দেন তবে আপনারা হিলাহিলি করবেন না। আপনারা একদম চুপচাপ বসে থাকেন, স্টেজের উপরে হিলাহিলি করবেন না। কেন যে আমি আসাম বা অন্যান্য জায়গাতে যখন জালসাতে যাই তো ওরা বসার লেগে সিঙ্গেল সোফা সেট দেয়, একটু কাঠের চেয়ার উঁচা আর স্টেজও অনেক উঁচা, আর আমার মাথার সমস্যা। কেন আপনারা শুনেছিলেন যে আমার ব্রেন হেমারেজ হয়ে গেছিল, আমি এখনো পুরোপুরি ভালো হইনি। এই লেগে আমি আপনারাকে ভাটিয়া ভাষায় বলছি যে আপনারা আমার চেয়ার খানটা এবং স্টেজ খানটা হিলাইতে দিবেন না। হিললে কিন্তু আমার কথা হারিয়ে যাবে। একটা কথা কহার পরে যে আর একটা কথা কহবো তো পরের কথাটা কিন্তু আমার কাছ থেকে হারিয়ে যাবে। ওই লেগে আপনারাকে বলছি স্টেজে চেয়ারের উপরে আমি নিজেই পড়তেছি আর নিজেই পুঁতেছি, কিছু বুঝতে পারিনি। এখন কিন্তু ভাই আপনারা হচ্ছেন তো মনে হয় দেখি চালা মানে আমাকে বাংলায় বলে ভূমিকম্প আর আপনাকে বিহারে বলে চালা। ওই জন্য বলছি যে আপনারা হিলাহিলি করবেন না ভাই। এই যে দেখেন আমি এই ভাইকে বলেছি, ভাই আমি জানছি চেয়ার পড়বো না, তাও তুমি ধরা থাকো, তবে আমি জানতে পারবো যে কি ধরা আছে। বুঝতে পারলেন? আমি জানছি যে চেয়ার পড়বো না, তাও আমার মানে দেখি অন্তরে গাওয়া দিচ্ছে। ওই লেগে ভাইকে বলেছি যে তুমি একটু কটকটে করে ধরা থাকো।